শৈত্যপ্রবাহ মানেই শুধু শীতল বাতাস নয়, এটি অনেক মানুষের জীবনে নিয়ে আসে অসহনীয় কষ্টের গল্প। ঘন কুয়াশায় ঢাকা শীতের সকালে যখন আমাদের ঘর থেকে বের হতে কষ্ট হয়, তখন ভাবুন সেই সব মানুষের কথা যাদের কোনো গরম কাপড় নেই, যাদের ঘরের কোনো সুরক্ষা নেই, তবুও তারা দিন পার করার সংগ্রামে থেমে থাকে না। কিন্তু কিভাবে এই শৈত্যপ্রবাহ ঘটে তা কি জানেন? চলুন এর প্রক্রিয়া জেনে নেই। কেন শৈত্যপ্রবাহ ঘটে? বায়ুমণ্ডলের পরিবর্তন, মেরু বায়ু প্রবাহ এবং বায়ুর আর্দ্রতা কমে যাওয়া শৈত্যপ্রবাহের অন্যতম কারণ। বিশেষ করে মেরু অঞ্চলের ঠান্ডা বায়ু নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হলে এবং উষ্ণ অঞ্চলগুলোতে পৌঁছালে তাপমাত্রা দ্রুত কমে যায়। এছাড়া জলবায়ুর পরিবর্তন শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়িয়ে তোলে। কিভাবে শৈত্যপ্রবাহ ঘটে? মেঘমুক্ত আকাশের কারণে পৃথিবীর পৃষ্ঠ থেকে তাপ বিকিরণ হয়ে যায়, ফলে রাতের বেলা তাপমাত্রা কমে যায়। শীতল বায়ু প্রবাহ এবং তুষার ঢাকা অঞ্চল থেকে বায়ু বিস্তার লাভ করাও শৈত্যপ্রবাহ সৃষ্টিতে ভূমিকা রাখে। শৈত্যপ্রবাহের প্রভাব। এই প্রাকৃতিক ঘটনা মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলে। ফসলের ক্ষতি, প্রাণী সম্পদের উপর চাপ এবং মানুষের স্বাস্থ্যের অবনতি দেখা দেয়। বিশেষত শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য শৈত্যপ্রবাহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তীব্র শীতের এই সময়ে স্বাস্থ্য সচেতনতা এবং প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা সকলকে গরম কাপড় পরা এবং সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন।